দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকায় আজ প্রচুর গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে দুপুরের খাবার তুলে দিলেন আশরাফুল YT07। আশরাফুল জানিয়েছে যে আমি সোশ্যাল মিডিয়ায় এখনো কোনো আর্নিং পাই না। মানুষ যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমি এইরকম ধরনের কাজ করেই যাব এবং ছোটবেলা থেকে ইচ্ছা যে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং যতটা পারবো গরিব মানুষদের সাহায্য করব। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট। আমার তো অনেকই ভালো লাগছে, মানে লোকের হাসি যদি ফুটে মানে সেই হাসিতে আমি অনেক খুশি। মানে লোককে যারা মানে দুমুঠো দুবেলা খেতে পায় না তাদের দিকে যদি আমি খাবার তুলে দিতে পারি তো তারা হাসলে এর থেকে খুশি কখনো আমি হব না। এটা আমার ছোটোবেলার থেকেই আশা। আগামী দিনে আমি চাই যে আমি যে এই খাবার বিতরণ করলাম এটাতে আমি 1 টাকাও কোথার থেকে পাইনি, কোনো সোশ্যাল মিডিয়ার থেকে আমি 1 টাকা এখনও পর্যন্ত ইনকাম করি নাই। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমি সাপোর্ট পাই, কেউ যদি আমাকে খারাপ বলে বলুক, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো গরিব মানুষকে যদি খাবার বিতরণ করতে পারি তাহলে এটা আমি চিরজীবন করব। আর আমার এই চ্যালেঞ্জটা আমার ওই জন্যই বিশেষ করে খোলা যে এই গরিব মানুষদিকে আমি যেন চিরজীবন সাপোর্ট করতে পারি। আর কারো যদি টাকা পয়সার ইনকাম মানে দরকার পড়ে, কোনো ধরো বিপদ হলো, তো সে আমার কাছে সাহায্য চাওয়ার আগে আমি যেন তার ঘরে এসে সাহায্যটা করে দিতে পারি। আমার চ্যানেলের নাম আশরাফুল YT07। মানুষরা তো অনেক আনন্দ পাচ্ছে, মানে ওরা দুবেলা খেতেও পাচ্ছে না, মানে কখন খেতে পায় না পায় এটার কোনো ভরসা নাই। কোনো দিন 1 দিন পর খাবার পায়, কোনো দিন 2 দিন পর, কোনো দিন জল খেয়ে সারা দিন কাটিয়ে দিতে হয়। তো ওদের মুখে আমি খাবার তুলে দিয়েছি, এটাতে ওরা অনেক খুশি। আমার নাম আশরাফুল শেখ। আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলা, কৃষ্ণরামপুর গ্রাম। আশরাফুল YT07 যে ইনস্টাগ্রাম আইডিটা দেখছেন, ওই আইডি থেকে ভাইজান সবাইকে হেল্প করে বেড়াচ্ছে। আগামী দিনে যদি বেশি বেশি করে সাপোর্ট পায় তাহলে সবাইকে আরও হেল্প করতে পারবে, এটাই আশা রাখি। আশরাফুল ভাইয়ের কাজ দেখে আমার খুবই ভালো লাগলো। আগামী দিনে আরও এগিয়ে যাক, এটাই আশা রাখি।